এই মুহূর্তে রাজধানীর পল্টনে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, সারাদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির প্রভাবে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেটি প্রায় একদম শহর থেকে শুরু করে মূল সড়ক থেকে শুরু করে অলি গলি একদম প্রতিটি জায়গায় কিন্তু প্রায় প্রতিটি সড়কে প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখছি যে আসলে যে জলাবদ্ধতা। আমরা এই মুহূর্তে পুরানা পল্টনের যে জায়গাটায় আছি সেখানে সড়কের দুই পাশে যেমন পানি আছে, আমরা আশপাশের অলিগলিগুলোতে ঘুরেছি কিছুক্ষণ আগেও, সেখানেও কিন্তু অলিগলিগুলোতে পর্যন্ত কিন্তু পানি জমে আছে। এবং আলাদা করে যদি বলি, এই পানিগুলো জমে থাকার কারণে বিভিন্ন যেই বাহনগুলো চলছিল, যানবাহনগুলো, আমার সামনে এই মুহূর্তে একটি প্রাইভেট কার বিকল অবস্থায় পড়ে আছে। এর বাইরেও আমরা অনেক সিএনজি চালককে দেখেছি যারা আসলে এই পানিতে তাদের সিএনজি যেহেতু ছিল সেই জায়গা থেকে সরিয়ে আনতে আনতে দেরি হয়ে যাবার কারণে তাদের সিএনজিও বিকল হয়ে যায়। সেই সিএনজিগুলো কিন্তু তারা কিছুটা একটু উপরের অংশগুলোতে নিয়ে কিন্তু তারা আসলে সেখানটায় রেখে ঠিকঠাক করার চেষ্টা করছেন। এর বাইরেও ঢাকা কিন্তু সাধারণত আমরা দেখেছি যে 10টা সাড়ে 10টার মধ্যে ঢাকা ফাঁকা হয়ে যায়, সাধারণত যানজটটা থাকে না। তবে আজ কিন্তু ঢাকা ফাঁকা হতে হতে এই বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে বেশ অনেকটা সময় লেগেছে। আমরা 12টা অবধিও দেখেছি যে বেশ যানজট ছিল এই সড়কেও, তারপরে ধীরে ধীরে কিন্তু এই যানজটগুলো কমে এসেছে। এর বাইরেও এখানে যারা আসলে সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু যারা তাদের জরুরি কাজে এই রাতেও বের হতে হয়েছে, তাদেরকে কিন্তু বেশ ভোগান্তিতে পোহাতে হয়েছে। এর বাইরেও আমরা এখানকার যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলোতেও কিন্তু আমরা দেখছি যে আসলে পানি ঢুকে যাচ্ছে। দোকানপাটের ঠিক এই মুহূর্তে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেই দোকানপাটেও কিন্তু আমরা দেখছি যে পানি ঢুকে আছে। এই যে দোকানপাটগুলো সেই সবগুলোতেই কিন্তু বাইরে থেকেই, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পানির যে অবস্থা, সেখান থেকে বলাই যায় একদম মানে সড়কের পানিগুলো একদম ডেঙিয়ে একদম ফুটপাথ ডেঙিয়ে কিন্তু এখানে আসছে। এবং সেইভাবে কিন্তু আস্তে আস্তে দোকানের ভেতরে, এগুলো আসলে অটো পার্টসের দোকান, সেই জায়গা থেকে সেই দোকানের মালামালের কি অবস্থা হবে না হবে সেটা কিন্তু আসলে আজ করাই যাচ্ছে যে যেখানে কি অবস্থা। এর বাইরেও আমরা যদি বলি যে আমরা যদি দেখাই যে সড়কের মধ্যে যে ম্যানহোল থাকার কথা, সেখানে পানি না নামার যে একটা অন্যতম কারণ, সেটা যদি আমি বলি যে এই যে ম্যানহোলের যে মুখ যেখান দিয়ে আসলে পানিটা নামার কথা সেটা কিন্তু আসলে ফুটপাতে, যার কারণে উপর দিয়ে এসে যেটুকু পানি নামার সেটা কিন্তু নামতে পারছে। এর বাইরে কিন্তু ওইভাবে কিন্তু পানি নামতে কিন্তু কষ্ট হচ্ছে। এর বাইরেও কিন্তু এখানে আমরা দেখেছি যে পানি কিন্তু এখানে ওভাবে আসলে নামতে পারছে না, অল্প অল্প করে, যার কারণে কিন্তু এই জলাবদ্ধতা হচ্ছে। যদিও বৃষ্টি যখনই কমে আসছে, বৃষ্টি কমে আসলে ধীরে ধীরে পানির পরিমাণও কিন্তু কমে আসছে। তো এই ছিল পল্টন থেকে বৃষ্টি এবং জলাবদ্ধতার সবশেষ তথ্য আমার কাছে। আবারও যদিও বৃষ্টি নামছে, আবারও এই ভোগান্তিতে যেতে পারে। সরাসরি যুক্ত ছিলাম পল্টনে।